সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা নিয়মিত উমদাতুল আহকাম বই থেকে হাদিস উপস্থাপন শুরু করছি। আজকে 12 ও 13তম হাদিস। তো প্রথম হাদিস, عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط ولا بول ولا تستبدروها ولكن شرقوا أو غربوا إلى آخر الحديث. وفي حديث آخر عن عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنهما قال رقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستقبل الشام مستدبر الكعبة وفي رواية مستقبلا بيت المقدس. আমাদের নিয়মিত যে সিস্টেম সে অনুযায়ী প্রথমে আমরা সরল অনুবাদ শুনবো হাদিসের, এরপরে হাদিসের মূল শব্দগুলার সংক্ষিপ্ত বিশ্লেষণ বা হাদিসের শিক্ষা মাসাইল। প্রথম হাদিসের বর্ণনাকারী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যখন তোমরা বাথরুমে আসবে, টয়লেটে আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলা বিগায়েত ওয়ালা বাউল, তবে পেশাবের জন্য হোক আর পায়খানা করার জন্য হোক তোমরা এই কেবলামুখী হও না। ওয়ালা তাস্তাদবিরুহা, এবং তোমরা এই কেবলাকে পিছনও করো না, কিন্তু শাররিকু ওয়া গাররিবু, তবে পূর্ব করবে বা পশ্চিম করবে। এই হাদিসের অনুবাদ। তো এই পরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমি একবার বা একদিন রাসূলুল্লাহ এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে উঠলাম, ছাদের উপরে উঠলাম। রাসূলুল্লাহ সাল্লামকে দেখলাম যে তিনি তার হাজত সারছেন শাম বা বাইতুল মুকাদ্দাস, অন্য বর্ণনায় আছে বাইতুল মুকাদ্দাস সিরিয়া এলাকার দিকে কেবলা করে, অর্থাৎ কাবাকে পিছন করে শামকে বা বাইতুল মুকাদ্দাসকে সামনে করে। তো হাদিসের কঠিন কিছু শব্দ আছে, সেগুলো হচ্ছে আল গায়েত। গায়েত বলা হয় আসলে যে জায়গায় আরাম পাওয়া যায়, যে জমিনের যে ভূমি একেবারে স্থিরতার সাথে আরামের সাথে ওখানে অবস্থান নেওয়া যায়, এটাকে গায়েত বলে। কিন্তু এটা পারিভাষিকভাবে এটা বাথরুম, টয়লেটের জায়গায় ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে। এটা ইসলামী আদবের একটা বহিঃপ্রকাশ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সদ্যদি পায়খানা, পেশাব এগুলা নাম নিয়ে তো ওই যে রূপক অর্থে সেগুলা ব্যবহার করা হয়েছে। তো আর এক শব্দ এসেছে মিরহাদ শব্দটা, যেমন আবু আইয়ুব বলছেন যখন আমরা সিরিয়া শামের রাকা আসলাম তো দেখলাম যে সেখানকার বাথরুম টয়লেটগুলা বানানো আছে কাবার দিকে মুখ করে। তো আমরা এগুলা ফিরিয়ে নিলাম এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলাম। তো এখানেও মিরহাদ শব্দটা ব্যবহার হয়েছে, এটা বহুবচন মারাহিদ। এটা ওরকম ভাবে মিরহাদের অর্থ হচ্ছে কি, যেখানে শৌচাগার আর কি ধৌত করা হয়, সেটাকে বলা হয় মিরহাদ। তো এটাও যে রূপক অর্থে ব্যবহার হয়েছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে আমরা যেটা পাচ্ছি যে প্রথম হাদিসের বর্ণনাকারী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু, তার পুরা নাম হচ্ছে, তার কুনিয়াত বলা হয় যদি কাউকে ছেলের নাম দিয়ে বা বাবার নাম দিয়ে ডাকা হয়, যে আবু আইয়ুব, আইয়ুবের বাবা, তাহলে সেটাকে কুনিয়াত বা উপনাম বলা হয়। তার আসল নাম হচ্ছে খালিদ বিন সাইদ, আনসারি সাহাবী। তিনি বায়াতে আকাবা বা যে 70 জন বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার অন্যতম একজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে মদিনা গেলেন আর কোবাতে তিনি অবতরণ করলেন, কোবা থেকে যখন মদিনায় প্রবেশ করেন
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে অবতরণ করেন। এটা তার জন্য একটা বড় প্রশংসার বিষয়, গর্বের বিষয়। আর এই আবু আইয়ুব আনসারী তিনি বদর, উহুদ সহ, খন্দক সহ সবগুলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও যেগুলা যুদ্ধ জেহাদ হয়েছে, যেমন কুস্তান্তিনিয়া, সেখানেও তিনি অংশগ্রহণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বুঝতে পারছি যে তিনি উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার কুনিয়াত বা উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 3 বছর পরে জন্মগ্রহণ করেন। যখন তিনি বাবার সাথে ইসলাম কবুল করেন এবং হিজরত করেন, তখন তার বয়স হচ্ছে মাত্র 10 বছর। আর তিনি মাশাআল্লাহ উহুদ, বদর, উহুদ এবং খন্দকের অংশগ্রহণ করার জন্য তিনি নিজেকে পেশ করেছিলেন। ছোট হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার 15 বছর বয়স হলো, তখন তাকে অনুমতি দিয়েছিলেন, যেমন বুখারীতে এসেছে। আর তিনি অধিক বর্ণনাকারী সাহাবারা যারা ছিলেন তাদের অন্যতম। তার বর্ণিত হাদিস সংখ্যা 2630টি। আর আরও কঠিন শব্দ কিছু আছে, যে যখন তোমরা গায়েতে আসবে, অর্থাৎ টয়লেটে আসবে, আর এটা একটু আগে হয়ে গেছে, কিন্তু তোমরা কি করবে, কেবলাও করবে না এবং পিছুও করবে না, সম্মুখ করবে না কেবলাকে এবং পিছুও করবে না, পিঠও করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন শাররিকু ওয়া গাররিবু, তবে পূর্ব করতে পারবো এবং পশ্চিম করতে পারো কেবলাকে, না পেশাব পায়খানা অবস্থায়। তো এটা আসলে আহলে মদিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তো তাদের কিবলা ছিল ওই আহলে মদিনা, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। তো সেই হিসেবে উত্তর দক্ষিণ বসা নিষিদ্ধ ছিল, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাদের কিবলা হচ্ছে পশ্চিম, তারা পূর্ব পশ্চিম কিবলা করবে না বা পিঠ করবে না। এটা আমরা এখান থেকে বুঝবো, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তারপরে ফিরিয়ে নেওয়া হলো, যে যখন তারা দেখলেন আবু আইয়ুব যেমন বলছিলেন, তারপরে আবার ইস্তেগফার করলেন, ওই যেগুলা কাবামুখী ছিল সেগুলা থেকে ফিরিয়ে নিয়ে আবার ইস্তেগফার কারণ যে যেটা নিষিদ্ধ হওয়ার আগে সেদিকে মুখ করে বা পিছন করে পেশাব পায়খানা করা হতো, টয়লেট করা হতো। এই জন্যে এটার ভুল অনুযায়ী ইস্তেগফার ক্ষমা চাওয়া হয়েছে, বা যিনি বানিয়েছেন তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে, বা আমভাবে ইস্তেগফার করা হয়েছে। সবগুলা হতে পারে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আমরা হাদিসের এখান থেকে যে অংশ আছে, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদে উঠলাম। তাহলে বোঝা যাচ্ছে এখানে তিনি ছাদে উঠেছেন, উঠে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবার দিকে পিছন করে তিনি বসা আছেন, এরকম ভাবে দেখেছেন। এখানে কয়েকটা বর্ণনা এসেছে। তিনি বলছেন আমাদের বাড়ির ছাদের উপরে উঠি, এইভাবে তিনি বলেছেন, বা কখনো কখনো বাড়িতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, এটার উপকর্থে বলেছেন। আমাদের ঘর বলতে, আমাদের বাড়ি বলতে, এটার উপকর্থে বলেছেন। এই হাদিস থেকে আমরা বেশ কিছু মাসালা জানতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই হাদিস দ্বারা, প্রথম হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারছি, যে কেবলাকে সামনে করা বা পিছনে করা, যে টয়লেটের সময়, পেশাব পায়খানা হাজত পূরণ করানোর সময়, এটা নিষিদ্ধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা বুঝতে পারলাম আমভাবে। এই আমভাবে এটা আমরা পিছু করব না, সামনেও করব না, এবং সেটা সর্ব জায়গাতেই, সেটা ঘেরার মধ্যে হোক আর ময়দানে হোক, সর্ব অবস্থায়। আর দ্বিতীয় হাদিস যেটা আমরা এখানে জানতে পেরেছি, সেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত, যে তিনি বলছেন যে আমি যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাদে উঠলাম, তখন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন যে কাবাকে পিছু করে। তাহলে এটা বোঝা গেল যে জায়েজ আছে। তবে কিসের মধ্যে তিনি ছিলেন? ঘেরার মধ্যে ছিলেন, বাউন্ডারির মধ্যে ছিলেন। তো সেই হিসেবে জায়েজ বলা যায়, যে যদি ঘেরার মধ্যে হয়, বাথরুমের মধ্যে হয়, তাহলে সেটা জায়েজ হবে।
তাহলে এই ক্ষেত্রে তাহলে দুইটা মত পাওয়া গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সর্ব অবস্থায়, ময়দানে হোক, ঘেরার মধ্যে হোক, কোনো অবস্থায় যেন আমরা কিবলাকে সামনেও না করি, পিছুও না করি। তো এটা পাওয়া গেল। আর এর পরবর্তীতে পাওয়া গেল যে ঘেরার মধ্যে। তাহলে এখানে দুইটা মত স্ট্রং, শক্তিশালী, দুই মতেরই দলিল আছে। তো যেটা আমভাবে, তো এটা মতটাই অগ্র যে যদি অগ্রগণ্য করেছেন অনেকেই, যে যদি বাথরুমে হয় তাহলে সেটা জায়েজ আছে, কিবলা বা পিছন করা জায়েজ আছে। তবে এটা যেটা ওলামায়ে কেরাম বলেছেন, পরামর্শ দিয়েছেন, যেটা নিরাপদ হচ্ছে যে সর্ব অবস্থায় কিবলাকে পিছিয়ে করা বা সামনে করা থেকে বিরত থাকাটাই উচিত। আর এটার হিকমতি যেহেতু সম্মান প্রদর্শন, তাহলে ভিতর বাইরে সর্ব অবস্থায় সম্মান প্রদর্শনটা বহাল থাকবে, এই জন্য আমরা এটাই করব। আর যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিস থেকে আমরা জায়েজ নিতে পারি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়তো বা তার ওজরের কারণে হোক, বিশেষ কারণে হতে পারে তিনি পিছনে করেছেন, এরকম ভাবে আরো হাদিসে আছে সামনে করেও বসতে দেখেছেন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বর্ণনা এসেছে। তো এক কথায় ওটি প্রয়োজনের তাগিদে খাসভাবে হয়তো বসেছেন, কিন্তু যেটা নিষিদ্ধ এটাই অগ্রাধিকার দিয়ে ওলামায়ে কেরাম বলছেন যে আমরা সর্ব অবস্থায় বিরত থাকবো, এটা হচ্ছে নিরাপদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এছাড়াও আমরা হাদিসটি থেকে আরো জানতে পারি যেটা যে এটা পেশাব পায়খানা অবস্থায় এটা নিষিদ্ধ। পেশাব করছি, পায়খানা বের হচ্ছে, এমতো অবস্থায় আমরা পিছু করব না, সামনেও করব না কিবলাকে। তবে পেশাব পায়খানা ছাড়া এমনি কোনো সমস্যা নেই। এছাড়াও যদি পেশাব পায়খানা হয়ে যায়, আমরা যদি পরিষ্কার কাজে নিয়োজিত হই, তাহলে ওই সময় আমরা যদি কেবলামুখী বা পিছিয়ে করি তাহলে সমস্যা হবে না। এটা আমরা এখান থেকে শিখতে পারি। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদে উঠেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেছেন। এর থেকে ওলামায়ে কেরাম এখান থেকে তারা বলছেন আব্দুল্লাহ ইবনে উমর আসলে শুধু এখানে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব জোরালোভাবে, কঠিনভাবে ফলো করতেন। তিনি যেখানে যেভাবে বসেছেন সেভাবে বসার চেষ্টা করতেন। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন ওই তাকে ফলো করার জন্যই হয়তো বা ছাদে উঠেছেন। আসল কথা যে তিনি অন্য কাজে ছাদে উঠেছিলেন এমন নয় যে তাকে দেখবেন, এরকমটাও ওলামায়ে কেরাম লিখেছেন যে তিনি বাথরুমে অবস্থায় তাকে দেখার জন্য, এটাও আসলে বলা যায় না। কিন্তু তাকে অবশ্য পিছন থেকে দেখেছেন, যে তিনি বসা আছেন, পিঠ দেখেছেন যে তার মুখটা হচ্ছে কেবলার অন্য সাইডে, আর পিছন হচ্ছে কেবলার দিকে। তো এটা তিনি বসেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেশাব পায়খানা বসার এইসব আদব রক্ষা করা, এবং যা নিষেধ করেছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।